আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিশা পাকশালা। হাজির হয়ে গেলাম খুবই মজার ইউনিক একটা নাস্তা রেসিপি নিয়ে। মাত্র 1 কাপ ময়দা আর একটা ডিম দিয়ে এই মজার নাস্তাটা তৈরি করে নিয়েছি। চাইলে কিন্তু বিকালের চায়ের সাথে এই নাস্তাটা পরিবেশন করতে পারেন। তাহলে চলুন দেখে নিই। নাস্তা তৈরির শুরুতে বলে নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই নাস্তা তৈরির 10 মিনিট আগে বের করে রাখতে হবে। নিয়ে নিচ্ছি চিনি, 50 গ্রাম পরিমাণ চিনি আগে থেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। 1 চিমটি লবণ। এখন খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে চিনি ব্লেন্ড ছাড়াও দিতে পারেন। দেখুন বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার ফলে কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে ময়দা নিয়েছি, চাইলে কিন্তু আটা দিয়েও নাস্তাটা তৈরি করতে পারেন। 200 গ্রাম ময়দা দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ সাদা তেল, 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। এখন সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা পানি বা দুধ দেওয়ার কোনো দরকার নেই। দেখুন ভালোভাবে মথে নিয়েছি। এখন কিন্তু আমার ডোটা ফাইনালি রেডি। এখন চুলায় প্যান দিয়ে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিচ্ছি। তেল গরম করতে দিয়ে এখন ডো থেকে এরকম ছোট ছোট লেচি কেটে নিয়ে হাতের তালুতে সামান্য তেল লাগিয়ে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি আমার পছন্দ মতো শেপে আজকের নাস্তাটা তৈরি করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো শেপে নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আর নাস্তা তৈরি করার সাথে সাথে কিন্তু তেলে দিয়ে দিতে হবে। আমার নাস্তাটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো এখন তেল গরম হয়ে গেছে, একে একে নাস্তাগুলা তৈরি করে সাথে সাথে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। 2 মিনিট মতো ভাজার পরে এখন উল্টে নিচ্ছি। আজকের নাস্তাটা কিন্তু চাইলে তৈরি করে বিকেলে চায়ের সাথে খেতে পারেন। দেখুন 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভেজে নেওয়ার ফলে নাস্তায় দারুণ সুন্দর কালার চলে এসেছে আর সেই সাথে ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নিচ্ছি। খুবই সহজভাবে মজার একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে ট্রাই করে দেখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।